বাবা মা সন্তান বংশ এদের পূজা করবার রাজনীতি দেখবার জন্য ২৪ পরবর্তী জাতিসত্তা তরুণরা প্রস্তুত নয়। অতএব রাজনৈতিক দলগুলো এটা না বুঝলে বাংলাদেশ থাকবে, লাল সবুজের পতাকা থাকবে, লড়াই থাকবে, শুধু রাজনৈতিক দলগুলো থাকবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টির উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বাপমা পোলাপান বংশ এদের পূজা করবার রাজনীতি দেখবার জন্য ২৪ পরবর্তী জাতি সত্তা তরুণরা আসলে প্রস্তুত না। অতএব বাংলাদেশের রাজনৈতিক দল যারা পক্ষে আছেন, বিপক্ষে আছেন, সংসদের বাইরে আছেন, তাদেরকে এই মনস্তত্ত্ব বোঝা দরকার যে ২৪ ফান্ডামেন্টালি এই রাষ্ট্র কাঠামোর চিন্তা মনস্তত্ত্ব বদলে দিয়েছে। যদি এই উপলব্ধিতে আপনারা আসতে না পারেন, মনে রাখবেন যে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকবে, এখানে রাজনীতি থাকবে, স্বপ্ন থাকবে, লড়াই থাকবে, শুধু আপনারা থাকবেন না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক ভিডিও বার্তার উদ্ধৃতি তুলে ধরে ফুয়াদ বলেন, তারা অনুশোচনা না করে লাশের বদলে লাশ ফেলবে তার নেতাকর্মীদেরকে দিয়ে, তারা নাকি ফিরে আসবে আর আমরা গর্তে লুকিয়ে যাব। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের গত কয়েকদিন আগে বলেছে ভিডিও বার্তায় যে অনুশোচনা তো দূরের কথা, লাশের বদলে লাশ, চোখের বদলে চোখ, ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স করাবে তার নেতা কর্মীদেরকে দিয়ে। মানে তারা পৃথিবীর কোন জায়গায় বাস করছে, তারা নাকি ফিরে আসবে, আপা নাকি ফিরে আসবে, রাজপথ কাঁপবে, বাংলাদেশ হাসবে, আর আমরা সব গর্তে চলে যাব। কি এক স্বপ্নে তারা বাস করছে। সবাই বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এ সময় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন, আগামী ১ শতাব্দী পর্যন্ত রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে। পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বিপ্লবের পরে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন নেতা বললেন যে ইলেকশনটা যাতে না হয়, পিছিয়ে যাতে না যায়, সেই জন্য আমরা এই সংস্থার কথা মেনে নিয়েছিলাম। আমি মনে করি আগামী ১ শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, স্বাগত দিতে হবে। তাজুল ইসলাম বলেন, জুলাইয়ে আমাদের এত মহাকাব্যিক ত্যাগ আছে যা দিয়ে সিনেমা বানালে ১০০০ বছর চলচ্চিত্র বানানো সম্ভব। জুলাইয়ে আমাদের এত মহাকাব্যিক ত্যাগ আছে, এত ঘটনা আছে যে প্রত্যেকটি ঘটনা নিয়ে সিনেমা বানালে বাংলাদেশ অন্তত ১০০০ চলচ্চিত্র বানানো সম্ভব। সবাই বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট নিয়ে আপিল বিভাগের রায়ের উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন, জনগণের রায়কে যদি আবারও কোর্টের মুখাপেক্ষী করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না। আজকে কোর্টের মধ্য দিয়ে যে অর্জন, সে অর্জনটা কিন্তু বাংলাদেশের জনগণ ১২ তারিখে ৭০% জনগণ সে অর্জনের পক্ষে তারা কিন্তু ভোট দিয়েছিলেন। আমরা আর কোর্টের মুখাপেক্ষী ছিলাম না, আমরা জনগণের কাছ থেকে রায় দিয়ে এসেছি। আমাদেরকে আবার কোর্টের মুখাপেক্ষী করার যদি চেষ্টা করা হয়, যদি জনগণের রায়কে কোর্টের মুখাপেক্ষী করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে দিয়ে আসবে না। আক্তার হোসেন বলেন, শুধুমাত্র হাসিনাকে দেশ থেকে হটানো আমাদের লক্ষ্য ছিল না, আমাদের লক্ষ্য ছিল হাসিনা আওয়ামী লীগের ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাওয়া। শুধুমাত্র হাসিনা আমাদের লক্ষ্য ছিল না, বরং ছিল হাসিনা আওয়ামী লীগ একটা যে ফেসিবাদী ব্যবস্থা তৈরি করেছিল, সেই ফেসিবাদী ব্যবস্থা থেকেও আমরা মুক্তি চাই। এবং তারই জন্য আমরা জুলাইতে যে ১ দফার ঘোষণা পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই লক্ষ্য নিয়েই জুলাই আন্দোলনের ১ দফা ঘোষণা করা হয়েছিল। অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।